হ্যালো বন্ধুরা, গলার অবস্থা খুব খারাপ, ঠান্ডা লেগে গেছে। যে একটা জিনিস রান্না করছি যেটা আমি আমার চ্যানেলে কখনোই দেখাইনি, অনেক দিন বাদে ভিডিও দিচ্ছি। তো আজকে রান্না করছি গার্লিক মাশরুম। তো গার্লিক মাশরুমের জন্য এখানে দেখতে পাচ্ছ বিনস আর আলুটাকে সেদ্ধ করে নিয়ে বাটার আর একটু নুন দিয়ে আর অল্প একটু তেল দিয়ে এই যে একটু ভেজে নিচ্ছি। আর মাশরুমগুলোকে আটা দিয়ে এরমভাবে ধুয়ে নিয়েছি। ফার্স্ট টাইম আমি মাশরুম রান্নাটা দেখাচ্ছি কী কী লাগছে। যেহেতু গার্লিক মাশরুম, তো এই যে রসুনটাকে এরকম করে চপ করে নিয়েছি। এবার পেঁয়াজটাকেও কেটে, এই যে পেঁয়াজটা রেখেছি, পেঁয়াজটাকেও চপ করব। তো দেখতে থাকো কীভাবে রান্নাটা করছি, পুরো ফার্স্ট টু লাস্টটা দেখে নাও, তাহলে দেখো আমি কিভাবে রান্নাটা করছি। কড়াইতে দেখো বাটার দিয়ে দিলাম, তোমরা চাইলে একটু তেলও দিতে পারো, সাদা তেল অবশ্যই। তো এটা দিয়ে এবার এর মধ্যে এই যে রসুনটা কিছুটা দেব, পুরোটা না, দেখো একটু রসুন বেশি লাগবে যেহেতু গার্লিক মাশরুম। এই যে দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো নুন, দিয়ে এটাকে একটু হালকা ভেজে নেব। এটা ভাজতে ভাজতে এর মধ্যে পেঁয়াজ দিয়ে দেব, তারপরে মাশরুমটা দেবো। রসুনটা আমার ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এটাতে অ্যাকচুয়াল দেয় গোলমরিচের গুঁড়ো, তো নেই বলে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, তারপরে পেঁয়াজ দিয়ে দিলাম। এই যে একদম কুচি কুচি করে কাটা, এটা আমি চপারে কেটেছি পেঁয়াজটা দিয়ে দিলাম। দেখো কত কম তেলে রান্নাটা হচ্ছে, শুধু কেটে যায়, শুধু বাটারে, তো সেই জন্য টেস্ট দারুণ হয়। এটাকে এখন ভেজে দিই। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, দেখো ব্রাউন করে পেঁয়াজটা একদম কিন্তু ভাজা হয়ে গেছে, রসুনও ভাজা হয়ে গেছে। এইবার দিয়ে দেবো মাশরুমটার সাথে একটু কাঁচা রসুনও আছে, কারণ আগে যে ভাজা রসুনটা ওটার একটা গন্ধ, কাঁচা রসুনের একটা, যেহেতু মানে গার্লিক মাশরুম, তাই জন্য একটু গার্লিকটা লাস্টে দিতে হবে যাতে গন্ধটা থাকে। এবার মাশরুমটা রান্না করবো এরকমভাবে। তারপরে দেখতে থাকো কী কী করছি আস্তে আস্তে। নুন অলরেডি দেওয়া আছে, দরকার পড়লে একটু দেবো। আর মাশরুম থেকে প্রচুর পরিমাণে জল বেরো, এবার জল বেরোক এটা। দেখো মাশরুম থেকে জল বেরিয়ে মাশরুমটা কতটুকু হয়ে গেছে, মশলাই দেখা যাচ্ছে, মাশরুম দেখা যাচ্ছে না। এই জন্যই আমি এই যে এই আলুটা আর বিনসটা দেবো, একটু বাড়বে তরকারিটা। এটা যদি চাও তোমরা পাশে নিয়ে একটা রাইস, তারপরে একটা এরকম আলু, তারপরে মানে সাথে বিনস, বাটার রাইস করে এরকম সাজিয়ে একটা প্লাটার হিসেবে কিন্তু খেতে পারো। সাইডে সুন্দর করে সাজিয়ে মাশরুমটাকে, এর মধ্যে চাইলে তোমরা টমেটো সস দিলে, আসলে মাশরুমের নিজস্ব কোনো টেস্ট হয় না, তো এর মধ্যে চাইলে তোমরা টমেটো সস দিতে পারো, ব্যাস। কিন্তু আমি দিলাম না, কারণ গার্লিক মাশরুম পুরো একটা রসুনের গন্ধ আর বাটার, ব্যাস এই থাকবে, আর আদার্স কিছু থাকবে না। এটা এবার একটু আমি সিম করে ঢেকে দেবো, কারণ সিম করে ঢেকে দিলে আলুটা যেটা আছে ওটা যতটুকু সেদ্ধ হয়নি বাকিটা সেদ্ধ হয়ে যাবে। রেসিপিটা কীরকম লাগলো, খুব ইজি আর শর্টকাট, বেশি ঝামেলা নেই। অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়েও আমাকে কমেন্ট করে জানিও। আর যারা যারা এখনও পর্যন্ত ফলো করোনি অবশ্যই কিন্তু ফলো করে দেবে। যারা ইউটিউব থেকে দেখবে তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। অনেক দিন বাদে ভিডিও দিচ্ছি, একটু ব্যস্ত হয়ে গেছি, কারণ একটা দোকান দিয়েছি, সেখানেই অনেকটা মানে টাইম দিতে হচ্ছে, তাই জন্য ভিডিও বানাতে পারছি না। তো আজকে ভাবলাম এই মাশরুমটা ফার্স্ট করছি, চ্যানেলে দিইনি কোনোবার, তো দিলাম। যাই হোক, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।